কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু আড্ডা 2% বেঙ্গলি রেলওয়ে অ্যান্ড পুলিশ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। আজকে তুমি থাম্বনেল থেকে আশা করি বুঝতেই পেরে গেছো যে আমরা যেটা বহুদিন ধরে প্রতীক্ষা করছি যে গ্রুপ ডি নোটিফিকেশন, সেই গ্রুপ ডি নোটিফিকেশন সংক্রান্ত কিন্তু অলরেডি আমাদের কিন্তু নোটিশ চলে এসছে। নোটিশটা কিন্তু অফিসিয়াল নয়, বাট নোটিশটা হচ্ছে লোকাল এমপ্লয়মেন্ট নিউজ, অর্থাৎ বলতে পারো হচ্ছে এমপ্লয়মেন্ট নিউজ, যেটা হচ্ছে বলতে পারো আমাদের গভর্নমেন্টের একটা শাখা, সেটা হিন্দি বা তোমার হচ্ছে ইংলিশের ক্ষেত্রে, বাট আমাদের যেটা কর্মক্ষেত্র যেটা রয়েছে বা কর্মসংস্থান যেটা রয়েছে সেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ঠিকঠাক ইনফরমেশন দেয় এবং সেই রিলেটেড জিনিসপত্র কিন্তু সেটা নিয়েই আলোচনা করব। মূলত আমাদের আলোচনা বিষয় থাকবে যে কোথায় আমাদের আইটিআই যে এবার গ্রুপ ডি আসছে সেখানে লাগু থাকছে কিনা, আইটিআই ছাড়া কি 10 পাসরাও বসতে পারবে কিনা, এবং এখানে কি কি জিনিসপত্র চেঞ্জ হতে পারে, কত ভ্যাকেন্সি আসতে পারে, এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করব। মূলত আমি এটা নিয়ে আগে ভিডিও করে দিয়েছি, বাট অনেকে আমাকে ডিটেলস জানতে চাইছিলে যে এগুলো নিয়ে যদি আমি একটা ছোট্ট সেশন করে দিই তাহলে সেক্ষেত্রে তোমাদের অনেকের জিনিসপত্রগুলো ক্লিয়ার হতে পারে। তো তাই জন্য আমি ছোট সেশনটা করে দিচ্ছি। তার আগে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই যে চ্যানেলটা, যেটা তুমি এখন সেশনটি দেখছো, সেটা এখনো সাবস্ক্রাইব করোনি, তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। কেন করবে তার কারণটা হচ্ছে একটাই, যে রেলওয়ে এবং পুলিশের সম্পূর্ণ বাংলা ভাষা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমাদের কিন্তু প্রিপারেশন দেওয়া হয়ে থাকে এই চ্যানেলের মধ্যেই। বোঝা গেল? 2 নম্বর হচ্ছে সামনে বর্তমানে রয়েছে কি এএলপি পরীক্ষা, তারপরে কি রয়েছে টেকনিশিয়ান পরীক্ষা, তারপরে আছে মাঝখানে হচ্ছে আরপিএফ এসআই পরীক্ষা। তো এই যে পরীক্ষাগুলো রয়েছে এই পরীক্ষাগুলোতে কিন্তু আমাদের এক্সাম কন্ডাক্ট হতে চলেছে, টিসিএসসি কিন্তু এটার এক্সাম কন্ডাক্ট করছে এবং আগামী দিনে যখন এনটিপিসি পরীক্ষা হবে সেই এনটিপিসিরও কিন্তু তোমার হচ্ছে ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে এবং এটাও কিন্তু পরীক্ষা নেবে কিন্তু এই টিসিএসসি। এবার টিসিএস যখন কোনো একটি সংস্থা যখন এই সমস্ত এক্সামগুলো কন্ডাক্ট করছে, তোমরা খুব ভালো করেই জানো যারা এসএসসি এবং অন্যান্য সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দাও, যে টিসিএস এর একটা প্যাটার্ন আছে, তারা কিন্তু সেই প্যাটার্নগুলোকে কিন্তু ফলো করে নেক্সট এক্সামগুলোতেও কিন্তু ফেলে। তো সেই হিসাবে আমাদের বর্তমানে রেলওয়েতে যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে সেগুলোর কোয়েশ্চেন পেপার কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, তাই আমরা কিন্তু সেই কোয়েশ্চেন পেপারগুলোকে ভালো করে অ্যানালাইসিস করব। তাই এএলপি, টেকনিশিয়ান, আরপিএফ, এসআই যা কিছুই পরীক্ষা হোক না কেন তার কিন্তু কোয়েশ্চেন পেপার আমরা কিন্তু এখানে অ্যানালাইসিস করব, যেটা টিসিএস কিন্তু কন্ডাক্ট করছে। বোঝা গেল কেসটা? তো অতি অবশ্যই কিন্তু সেই জন্য চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখতে হবে, কারণ যখনই সেশন কমপ্লিট হয়ে যাবে, যখনই তোমাদের টোটাল জিনিসপত্র পরীক্ষা কমপ্লিট হবে, সেখানে কিন্তু তার রিলেটেড কিন্তু ভিডিও কিন্তু আমাদের এখানে আসবে। বোঝা গেল? চলো নেক্সট হচ্ছে, যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়নি, টেলিগ্রামে গিয়ে এই নামে সার্চ করে নিও, টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে, সেখানে যুক্ত হয়ে যাও। আর অন্তিমে আমি তোমাদেরকে একটা কথাই বলবো, তোমাদেরকে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, এটা হচ্ছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আমার টিম পরিচালনা করে। ঠিক আছে, এখানে তুমি ফোন করো না, হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠিও, তোমার কাছে দেখবে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে, সেটাই ক্লিক করে তুমি কিন্তু জয়েন করে যাও। ঠিক আছে, ওকে? কারণ এখানে তোমাদের কিন্তু ক্লাসের পিডিএফ, প্রতিদিনকার নিউজ পেপার এবং অন্যান্য যে ক্লাসের লিঙ্ক, সেই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা হবে। তাই অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু প্রত্যেকে যুক্ত হয়ে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার হচ্ছে 62 91 95 4979। বোঝা গেল? আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ভাই, যে এই যে জিনিসপত্রগুলো আছে এগুলো নিয়ে বহুদিন ধরে জল্পনা কল্পনা চলছে। ঠিক আছে, যে দেখতে পাচ্ছ রেলওয়েতে 50,000 গ্রুপ ডি পদে দরখাস্ত নেওয়ার নিয়োগপত্র শুরু হবে ডিসেম্বরে। তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের টোটাল যা ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু 3 বছরের জন্য গ্র্যান্টেড হয়ে গেছে এবং তোমরা খুব ভালো করেই জানো আমি যখন এখানে এসে কোনো কথাবার্তা বলি তখন কিন্তু ঠিকঠাক খবর ছাড়া কিন্তু কথাবার্তা বলি না। ঠিক আছে, তো এবার দেখো, যখন এমপ্লয়মেন্ট নিউজে যখন এই 50,000 কথাটা উল্লেখ করেছে, এইটা কিন্তু খুব একটা আমরা ফেলে দিতেও পারছি না। আই রিপিট এগেন, এটা কিন্তু খুব একটা ফেলে দিতেও পারছি না, বাট এটাও ঠিক যে এখানে কিন্তু আমাদের 50,000ই থাকবে কিনা এটা কিন্তু সঠিকভাবে বলতেও পারছি না। কারণ কি? তার কারণটা হচ্ছে অবশ্যই এখানে গ্রুপ ডিতে প্রচুর পরিমাণ ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে, কিন্তু এর মধ্যে যে কত পরিমাণ আলটিমেটলি আমাদের জন্য এফেক্টিভ থাকবে বা কত পরিমাণ বার করবে সেটা কিন্তু রেলওয়ে বোর্ডই জানে। কারণ
কারণ একটাই, যে রেলওয়ে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আমাদের যে টোটাল প্যাটার্ন, যে জানুয়ারি মাসে আমাদের এএলপি বেরোবে, আমি এটা 2 মাস গ্যাপ দিয়ে ওরা বলেছে, আমি জাস্ট একটা মাসেই বলছি, যেটা জানুয়ারি মাসে বেরোবে। মার্চ মাসে তোমাদের কি বেরোবে, তোমাদের টেকনিশিয়ান বেরোবে আবার। তারপর হচ্ছে তোমার গিয়ে এপ্রিল মাস, এই এপ্রিল মাস নাগাদ মোটামুটি তোমাদের আরপিএফ বেরোবে। এবং তারপর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের কি বেরোবে, তোমাদের বেরোবে হচ্ছে তোমার গিয়ে ওই আমাদের যে নেক্সট যে সবচেয়ে বহু প্রতীক্ষিত, এটা হচ্ছে এনটিপিসির ভ্যাকেন্সি বেরোবে। গ্রেড 1 তোমার হচ্ছে লেভেল 2 থেকে আপ টু লেভেল 6 পর্যন্ত, গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট সেটাই। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার গিয়ে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে তোমাদের কিন্তু বেরোবে গ্রুপ ডি। ঠিক আছে, আর এর মধ্যে কিন্তু জেইটাও ঢুকিয়ে রয়েছে। ওকে, তো ব্যাপারটা হচ্ছে এই যে প্যাটার্নটা রয়েছে, এই প্যাটার্নে 2024 সালে বেরিয়েছে এবং এটা কিন্তু পরিষ্কারভাবে রেলওয়ে মিনিস্টার আমাদের জানিয়ে দিয়েছে যে 2024 সালে এটা যেমন বেরিয়েছে 2025 এবং 2026 সালেও কিন্তু এইভাবে বেরোবে। বোঝা গেল? তো সেই হিসাব অনুযায়ী আমাদের কিন্তু এইভাবে সমস্ত কিছু প্ল্যান করতে হবে। এবার বক্তব্য হচ্ছে এই যে 50,000 শূন্যপদ রয়েছে, এই 50,000 শূন্যপদ এবারে গ্রুপ ডিতে দিতেও পারে, নাও দিতে পারে, এর থেকে কমও দিতে পারে। কারণ আমাদের টোটাল 5 বছরের নিরীক্ষে অবশ্যই ভ্যাকেন্সি প্রচুর পরিমাণে রয়েছে, কিন্তু প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি থাকলেও যেহেতু এরা পরিকল্পনা করেছে যে প্রত্যেক বছরই আমাদের রিক্রুটমেন্ট হবে, তাই আমাদের কিন্তু একটা নির্দিষ্ট সময় বাউন্ডেশন কিন্তু ম্যাটার করছে, একটা নির্দিষ্ট জায়গা ম্যাটার করছে, সেখানে কিন্তু গল্প থেকে যাচ্ছে। ঠিক আছে, তো মোটামুটি এইটুকু ধরে রাখতে পারো যে ভ্যাকেন্সি কিন্তু ভালো মতোই আসবে, যেটা আমাদের জন্য একটা ঠিকঠাক হতে পারে। নেক্সট গল্প হচ্ছে যে আমাদের এখানে নেক্সট পাতায় যে গল্পটা আছে, সেটা মানে এমপ্লয়মেন্ট নিউজ, সেটা দেখতে পাবে। প্রথমে কথা বলে রাখে যে এটা কিন্তু ই পেপার বেরিয়েছে, এটা কিন্তু কখনো মানে এখন তুমি গিয়ে বাজারে কিনতে পারবে না। তার কারণ হচ্ছে তোমাদেরকে আমি আগেও বলেছি, এখনো বলেছি, যে যখন আমাদের কোনো জিনিস ফিজিক্যাল ফরম্যাটে বেরোয় তার আগে ই পেপার কিন্তু আমাদের বেরিয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে 23 তারিখের নিউজ। তো 23 তারিখ এখনো হয়নি, 20 তারিখ হয়েছে। এটা এই জন্য ই পেপার বেরিয়েছে, বাট এটা প্রিন্ট হয়ে বেরোতে সেটা কিন্তু 23 হয়ে যাবে। 23 তারিখে যখন তোমাদের এই মানে পেপারটা বেরোবে তখন কিন্তু তোমরা নিজেরাও হাতে দেখিয়ে নিয়ে দেখতে পাবে। ঠিক আছে, চলো কি বলছে এখানে। রেলে 50,000 গ্রুপ ডি পদে নিয়োগ। পাস মানে ছেলেমেয়েরা 10 পাস ছেলেমেয়েরা গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে পারেন। মানে সোজা কথায় বুঝতে পারছো যে এখানে কিন্তু 10 পাসের কথাটা উল্লেখ করেছে। ঠিক আছে, এর আগের পাতা 10 পাস কথা লেখা ছিল, তো 10 পাসের ছেলেমেয়েরা গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে পারেন। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কি, আমাদের যে গ্রুপ ডির যে কোয়ালিফিকেশন, এই কোয়ালিফিকেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের 10 পাস কিন্তু অগ্রাধিকার পাচ্ছে, 10 পাস পাচ্ছে। তারপরে কি কি বলছে সেটা দেখা দাও, যে এনসিভিটি বা এসসিভিটির স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো ট্রেডে আইটিআই কোর্সে পাশ করা ছেলেরাও আবেদনের জন্য যোগ্য। তার মানে এখানে যেটা বলতে চাইছে, আইটিআই অথবা তোমার গিয়ে কি এনসিভিটি বা তোমার হচ্ছে যদি এগুলোর মধ্যে যদি কেউ মানে 10 পাস করে থাকে বা আইটিআই করে থাকে, তারাও কিন্তু তারা যোগ্য। ঠিক আছে, এবার বলছে যে এনসিভিটি অনুমোদিত ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট কোর্সে পাস করে থাকলেও তারা কিন্তু যোগ্য। অর্থাৎ যদি তোমার হচ্ছে অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থেকে থাকে, তাহলেও সেটার জন্য কিন্তু তুমি যোগ্য হতে পারবে। ঠিক আছে, তবে এই পদের জন্য আইটিআই পাস হওয়া বাধ্যতামূলক নয়। এটা কিন্তু অদ্ভুতভাবে একটা কথা বলেছে যে এই পদের জন্য আইটিআই পাস হওয়া কিন্তু বাধ্যতামূলক নয়। এটা কিন্তু পরিষ্কারভাবে কর্মক্ষেত্রে এই কথাটা উল্লেখ করেছে। ঠিক আছে, এবার তোমাকে আমি একটা কথা বলে রাখি ভাই, যে যখন 2019 সালের নোটিফিকেশন বেরোয় তখন কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে এরপর থেকে যখনই আমরা গ্রুপ ডির কোনো নোটিফিকেশন বার করব, সেখানে আইটিআই ম্যান্ডেটারি আমাদের করতে হবে। ঠিক আছে, বাট সুপ্রিম কোর্ট সেখানে জাজ দিয়ে বলে যে যখন কোনো রিক্রুটমেন্ট চলে গেছে সেই প্রসেসের মাঝখানে কোনো কিছু করা যায় না, এর পরের বার থেকে তুমি ম্যান্ডেটারি করতে পারো, বাট এবারে কিছু করা যাবে না। তাই 2018 এবং 2019 10 পাসে হয়েছিল, বাট তার আগে কিন্তু আইটিআই প্লাস 10 পাস ছিল এবং পরবর্তীকালে তারপর কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রেলওয়ে বোর্ড থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে প্রতি বছর কিন্তু আমাদের যখন ভ্যাকেন্সি বেরোবে তখন কিন্তু আমাদের আইটিআই এবং 10 পাস দুটোই থাকতে হবে, তবেই কিন্তু আমরা সেটার জন্য অ্যাপ্লিকেবল হতে পারবো। বোঝা গেল? তার মানে সোজা কথায় হচ্ছে তুমি যদি প্লেন 10 পাস হয়ে থাকো তাহলে তুমি কিন্তু এটার জন্য এলিজিবল নয়। ক্লিয়ার? কিন্তু গল্পটা হচ্ছে এখানে এটাই যে এখানে কিন্তু বলছে যে তোমার আইটিআই না থাকলেও তুমি চলবে। এবার এটার কতটা সত্যতা সেটা আলটিমেটলি যখন আমাদের ইংলিশ কোনো নিউজ পেপার, যেটা আরেকটু বড় নিউজ পেপার বা এমপ্লয়মেন্ট নিউজে বেরোবে, তখন সেটা আমরা জানতে পারবো। তবে আমি তোমাদেরকে বলে রাখি যে এর মধ্যে কিন্তু 10 পাস প্লাস আইটিআই যেটা রয়েছে, এর মধ্যে তোমাকে বলে রাখি
আমার যতদূর ধারণা সেখানে হচ্ছে তোমার গিয়ে মোটামুটি 15% এবং 85% এর মধ্যে একটা ক্লাস থাকবে। কিছু পরিমাণ তোমার হচ্ছে 10 পাসের জন্য থাকবে, 10 পাসের জন্য কিছু পরিমাণ থাকবে, তার সঙ্গে সঙ্গে হচ্ছে কিছু পরিমাণ হচ্ছে আইটিআই এর জন্য থাকবে। ঠিক আছে, তো 10 পাসের জন্য থাকবে না আমি এটা বলবো না, কিন্তু কিছু পোস্টের জন্য থাকবে, এইটুকু আমার মত। এবার দেখো, মিথ্যে আশ্বাস দিয়ে কিছু লাভ নেই, যতই আমাকে নিউজ পেপারে যা কিছু বলুক না কেন, যেটুকু আমি তোমাকে আগেও বলেছি এখনো বলছি, আমি যখন এখানে কোনো কথাবার্তা বলছি অথেন্টিক নিউজ ছাড়া কথাবার্তা বলি না। তো তুমি দেখতে পাচ্ছ আমি তোমাকে একদম নিউজ পেপারে কাটিং থেকে বলেছি এখানে কিন্তু আইটিআই পাস হওয়া বাধ্যতামূলক নয়, বাট আমি তাও তোমাকে বলবো এখানে কিন্তু 10+ প্লাস আইটিআই কিন্তু এখানে ম্যান্ডেটারি হতে পারে। কিন্তু যদি এটা না হয় তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, সবাই সুযোগ পাবো, বাট যদি হয় এটা তাহলে কিন্তু এক্ষেত্রে এই জিনিসপত্রগুলো হতে পারে। ঠিক আছে, এবার বয়স হবে 18 থেকে 33 বছর, শুধুমাত্র এই বছরের জন্য আরো 3 বছরের ছাড় দেওয়া হয়েছে। তার মানে তোমাদের এখন বয়স কত হবে? 18 থেকে 36 বছরের মধ্যে তুমি যদি বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এই গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু এলিজিবল। বোঝা গেল? এবছর 2024-এর জন্য কিন্তু তুমি কিন্তু 18 থেকে 36 বছরের মধ্যে হলেই তুমি কিন্তু এর জন্য বসতে পারবে। তপশিলি যাচ্ছে 5 বছরের ছাড়, ওবিসিরা 3 বছরের ছাড়। তো অ্যাপ্রেন্টিসে যত কোর্স করেছেন তারপর তত বছরের মানে জিনিসপত্রগুলো কিন্তু হতে পারে। ঠিক আছে, তো এই হলো বিষয়বস্তু। তাহলে আমি মোদ্দা কথা এখান থেকে বুঝতে পারলাম এটাই, যে এখানে কিন্তু গ্রুপ ডির যে নোটিফিকেশন আসছে সেটা কিন্তু আমাদের কবে আসছে? নোটিফিকেশন আমাদের কিন্তু আসছে, নোটিফিকেশন কিন্তু আমাদের আসছে ডিসেম্বর মাসে। তো এমপ্লয়মেন্ট নিউজে যেটা আমাদের আলটিমেটলি ম্যাটার করে, ওই এমপ্লয়মেন্ট নিউজ তুমি কিন্তু দেখতে পেয়ে যাবে এইটা নভেম্বরের লাস্ট করেই আসছে, ডিসেম্বরে কিন্তু তোমাদের নোটিফিকেশন আসছে। 18 থেকে 36 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তুমি এটার জন্য এলিজিবল হবে, এবং তোমার যদি আইটিআই প্লাস 10 পাস থেকে থাকে তাহলে তুমি এটার জন্য এলিজিবল তো বটেই, বাট যারা 10 পাস স্টুডেন্ট রয়েছে তারাও কিন্তু এটার ক্ষেত্রে এলিজিবল হবে কিছু পোস্টের ক্ষেত্রে, এটা আমার মতে বলে। ঠিক আছে, এবার তোমরা আমাকে বলবে কমেন্ট বক্সের মধ্যে কারা কারা আইটিআই পাসে রয়েছে, কারা কারা 10 পাসে রয়েছে, তোমাদের কি মত যে আইটিআই হলে ভালো হবে নাকি তোমাদের কি মত যে 10 পাস হলে ভালো হবে? এটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও। তোমরা যতটা তোমাদের কমেন্ট এখানে জানাবে ততটা এই ভিডিও তত মানে আপার লেভেলে যাবে, যত আপার লেভেলে যাবে তত মানুষ দেখবে, এবং যত মানুষ দেখবে তত কিন্তু সেই আলটিমেটলি আমরা যেটা অভিপ্রেয় আমাদের যে রেলওয়ে বোর্ড বা রেলওয়ে মিনিস্টার তাদের কাছে আমরা আমাদের দাবি জানাতে পারবো। তো অতি অবশ্যই তোমরা তত পরিমাণ এই ভিডিওটাকে শেয়ার করো, তোমাদের যা বক্তব্য সেটা কমেন্ট বক্সে লিখে জানিও, তাহলে সেই জিনিসটাই কিন্তু মোটামুটিভাবে প্রাধান্য পাবে তাদের কাছেও, যে হ্যাঁ স্টুডেন্টসরা এটা চাইছে, তো সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা করলে আমাদের স্টুডেন্টসের ক্ষেত্রেও জিনিসটা ম্যাটার করবে, কারণ সামনে বুঝতে পারছো যে সামনে ভোট রয়েছে, তো সেক্ষেত্রে ভোট ব্যাংকটাও কিন্তু ম্যাটার করে। ঠিক আছে ভাই, তো অতি অবশ্যই তোমাদের কি মত তোমরা কিন্তু কমেন্ট বক্সের মধ্যে জানিও, 10 পাস হলে ভালো হবে নাকি আইটিআই হলে ভালো হবে। আমার মতে যে আইটিআই যারা আছে তারা তো অবশ্যই রয়েছে, 10 পাসের ক্ষেত্রেও একটু সুযোগটা থাকা উচিত, যাতে সবাই মিলে আমরা একসঙ্গে ফাইট করতে করে আমরা একটা জায়গা অ্যাচিভ করতে পারি। ঠিক আছে, তো আমার মনে হয় যে আইটিআই যেমন রয়েছে তোমার হচ্ছে 85%, এটা মোটামুটি হবে যদি তোমার হচ্ছে 70% হয়ে যায়, আর 10 পাসে যদি তোমার 30% হয়ে যায় তাহলে সেক্ষেত্রে একটা বেটার হবে। কারণ কি? কারণ সত্যি কথা বলতে গ্রুপ ডিতে আইটিআই ডিপার্টমেন্টের লোক লাগে, টেকনিক্যাল ডিপার্টমেন্টের লোক লাগে, তাহলে সেক্ষেত্রে তারা সেক্ষেত্রে বেটার অ্যাপ্রোচ করতে পারবে। ঠিক আছে, তো এই জিনিসপত্রগুলো ম্যাটার করে যায়। যাই হোক, এটা হলো বিষয়। আর যদি তোমরা আমার এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপে গ্রুপে যুক্ত হওনি, অতি অবশ্যই 62 91 95 49 79 রেলওয়ে সংক্রান্ত সমস্ত কিছু ভিডিও, সমস্ত কিছু আপডেট সবকিছু আগে কিন্তু পেতে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। বোঝা গেল? আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যখনই তোমাদের রেলওয়ের ভিডিও আসবে, রেলওয়ে জিনিসপত্র আসবে, সবকিছু আপডেট কিন্তু তুমি এই চ্যানেলে প্রথম পাবে। সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রিপারেশন পেতেও কিন্তু এখানে জয়েন করে যাও এই চ্যানেলটার মধ্যে। আর যদি এখনো পর্যন্ত গ্রুপে যুক্ত হনি তাহলে অতি অবশ্যই গ্রুপে যুক্ত হয়ে যাও। অতি অবশ্যই কমেন্ট করতে ভুলো না যে তোমাদের কি দাবি, 10 পাস নাকি আইটিআই নাকি বোথ, নাকি কোনটা করলে তোমাদের জন্য বেটার হবে। তোমরা যত শেয়ার করবে তত সেটা উচ্চপদস্থ যারা রেলওয়ে আধিকারিক রয়েছে তাদের কাছে এই সমস্ত ভিডিও পৌঁছাতে সুবিধা হবে, আর যত সেটা পৌঁছাবে তত কিন্তু তারা নড়ে চড়ে বসবে, তত তোমাদের সুযোগ কিন্তু বাড়তে পারবে। ওকে ভাই, এবং তার সঙ্গে সঙ্গে গোটা এটা মাথায় রেখো, গোটা আড্ডা 24/7 টিম তোমার সঙ্গে রয়েছে সব সময়। তোমাদের যতক্ষণ পর্যন্ত তোমরা চাকরি পাচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমাদের কিন্তু হাত আমরা ছাড়বো না ভাই। ঠিক আছে, নিজের বেস্ট দিয়ে প্রিপারেশন নাও। অল দ্য বেস্ট প্রত্যেককে। দেখা হচ্ছে নেক্সট সেশনে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। টাটা।